বিদ্যাসাগরের বাড়ি কোনটা? বাইরের লোক এসছে তো বাইরে থেকে বুঝতে পারছি। প্রাথমিক বিদ্যালয় স্কুল। এসে গেছি। বিদ্যাসাগরের বাড়ি না? দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত বিখ্যাত জায়গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভিটা বাড়িতে এসে গেছি। বহুদিনের ইচ্ছা ছিল বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে আসব, অতঃপর সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। ভালো করে দেখুন, জুতা খুলিয়ে খুশকান বেতাল পঞ্চবিংশতি। দেখতে পাচ্ছেন গেট এখন বন্ধ আছে। তারপরে আপনাদের বাইরে থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। উনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন 1851 সালে। 1891 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের উপাধি লাভ হয়েছিল 1841, শকুন্তলা 1854, বর্ণপরিচয় 1855, বিধবা বিবাহ আইন করেছিলেন 1856-তে। 1834 বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ হয়েছিল। আচ্ছা, গীতার বনবাস 1830, সমস্ত বই লিখেছিলেন তিনি। বেতাল পঞ্চবিংশতি 1847, এবং সমস্ত কিছু আছে। বিদ্যাসাগর স্মৃতি মন্দির সামনে দেখতে পাচ্ছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি। বিদ্যাসাগর স্মৃতি মঞ্জিল দেখতে পাচ্ছেন বন্ধুরা। বাংলার সংস্কৃতি বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি, এবং সেই সাথে তিনি বাংলার আক্ষরিক সংস্কার করেছিলেন, বর্ণপরিচয়ের সংস্কার করেছিলেন তিনি, কিন্তু বর্ণপরিচয়ের মূল আবিষ্কারকর্তা নয়, কিন্তু বর্ণপরিচয়ের সংস্কারক ছিলেন তিনি। দেখুন সেই অ আ ক খ সুদীর লেখার সমস্ত কিছু আছে। ইংরেজি 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন। 12ই আশ্বিন 1287 বঙ্গাব্দে। কালীকান্ত চট্টোপাধ্যায় মহাশয়ের পাঠশালা থেকে 5ম থেকে 5 থেকে 8 বছর পর্যন্ত বালক ঈশ্বরচন্দ্রের সেবা গ্রহণ করেছিলেন। পাঠশালার শিক্ষা শেষে উচ্চ শিক্ষা লাভের জন্য পিতা ঠাকুরদাস মহাশয়ের সাথে পায়ে হেঁটে কলিকাতা গমন ও পথে মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শিক্ষা 1828 সাল নভেম্বর মাস। দেখুন সেই চিত্র। বাংলার মাটিতে এক অদ্বিতীয় মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, যিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জানার বর্ণনা বলে লিখে শেষ করা যায় না। জাতিভেদ প্রথা তিনি মানতেন না। তিনি কোনো কিছুকে ঘৃণা করতেন না, ছোট বড় সকলকে সম্মান করতেন। প্রয়োজন বোধে তিনি কুলির কাজ পর্যন্ত করেছেন। যারা আত্মমর্যাদায় ভোগেন, নিজেকে বড় প্রমাণ করেন, তাদেরকে দেখানোর জন্য তিনি মাথায় ব্যাগ বয়ে কুলির কাজও করে দেখিয়েছেন যে কোনো কাজ ছোট না। প্রয়োজনে লাইট পোস্টের আলোতে তিনি পড়াশোনা করেছেন। কত কষ্ট করেছিলেন দেখুন। বিদ্যাসাগর মহাশয়ের সেই স্মৃতিময় জায়গা।
1866 সালে দুর্ভিক্ষের দিনে বীর সিংহের বাড়িতে বিদ্যাসাগর মহাশয় গরিবদের খাওয়াচ্ছেন। বিদ্যাসাগর মহাশয় পালকিতে যেতে যেতে বর্ণপরিচয় লিখছেন। 1853 সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত অবৈতনিক বিদ্যালয়ের ছাত্রই ভর্তি নেওয়া চলছে। মাত্র 21 বছর বয়সে কলিকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন 4 ডিসেম্বর 1841 সালে। মাত্র 14 বছর বয়সে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দিনময়ী দেবীর সাথে বিবাহ 1834 সালে। কলকাতার রাস্তায় আলোয় বালকৃষ্ণচন্দ্রের পড়াশোনা চিত্রতে দেখুন কত কষ্ট তিনি করেছিলেন। কলিকাতার পটলডাঙ্গা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম জন। বালক রবীন্দ্রনাথ বিদ্যাসাগর মহাশয়ের রেখে তর্জমা শোনাচ্ছেন। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর মহাশয়কে বীরঙ্গনা কাব্যগ্রন্থ উপহার দিচ্ছেন। দেখুন কলিকাতাস্থিত বিদ্যাসাগর মহাশয়ের বাদুড় বাগানের বাড়িতে শ্রী রামকৃষ্ণ দেব ও বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার। বিদ্যাসাগর মহাশয় কর্মরাটের বাড়িতে বস্ত্র বিতরণ ও হোমিওপ্যাথি চিকিৎসা করছেন। বিদ্যাসাগর মহাশয়ের জীবন সাবান। বীরসিংহ স্মৃতি মন্দিরের নিকট গার্ডওয়াল নির্মাণ ও শুভ উদ্বোধক মাননীয় আয়েশা রানী এ জেলা শাসক পশ্চিম মেদিনীপুর ও প্রধান অতিথি মাননীয় সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল মহকুমা। অবশেষে বন্ধুরা এখন গেট বন্ধ রয়েছে, 10টা 11টার পূর্বে খুলবে না। তবু যতটুকু পারলাম আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপাতত এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আমার প্রিয় দর্শকদেরকে বলছি, যারা আপনারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, করার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড যাতে দিতে পারি এবং সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান, সেদিকে একটু খেয়াল রাখবেন।